ফালতু কথা বলো না মা, আমি বিয়ে করতে আসিনি, আমি তোমাকে দেখতে এসে দেখে আমার সঙ্গে চলে যাবো, বিয়ে করতে পারবো না। করবি না তুই বিয়ে? তাহলে খাওয়াও লাগবে না, কোনো খাওয়া দাওয়া খাবো না লাগবে, তাও আমি বিয়ে করতে পারবো না। আমি কেন থেকে একলা আছি, আমি কেন একলা যাবো? যা। দেশ থেকে আসাই বলিস, থাকলে আমার বিয়ে দিত, তার চেয়ে ভালো যেদিকে দুই চোখ যায় ওদিকে চলে যায়। তাই সিএনজি যাবেন? আজব তো, কানা নাকি আপনি? দেখতেছেন না আগে আমি সিএনজিতে ঢুকছি? সিএনজি আমি ডাকলাম, সেই সিএনজিতে আপনি ঢোকার সাহস করেন কিভাবে? আরে আমি সিএনজি আগে ডাকলাম, এখন কথা নেই বার্তা নেই, সিএনজি আপনার হয়ে গেল। সরেন, এটা আমার সিএনজি, আমি সিএনজি ডাকছি। সরেন মানে? আমি আগে ডাকছি, আমি উঠবো আগে। আমি ডাকছি আগে। আমি আগে ডাকছি। এই থামেন, আপনাদের কাউরেই আমি নেব না। দেখেন, আপনি তো সায়দাবাদ যাবেন, হ্যাঁ আমিও সায়দাবাদ যাবো, একসাথে গেলে তো কোনো প্রবলেম নাই, চলেন একসাথে যাই। হ্যাঁ শিওর, আপনার ব্যাগ আমি ফেলেছি। আমার কাছে কিছু নাই, যা আছে ওনার কাছে। আরে কি দেখছ, একটা গুলো করবো একদম সোজা উপরে উড়ে যাবে। এই যে নেন ভাই, আইফোন 15 একদম নতুন, আইক্লাউড ফাঁকা আছে। আপনি মানুষটা আসলে একটা ফুফা। জীবনে এতবার সিএনজি তে উঠেছি, কোনোদিন তো চিন্তায় কবলে পড়লাম না, আর আজকে আপনার সাথে সিএনজি তে উঠতে না উঠতে চিন্তায় হাজির। এই কথাটা তো আমি আপনাকে বলতে পারি। টাকা পয়সা যা ছিল সব গেছে। আমারও গেছে। আমি যে বাসায় মোবাইল করে আমার পরিস্থিতিটা জানাবো, আমার এখন সেই সিচুয়েশনটাও নাই আপনার জন্য। সেম হিয়ার, তার মধ্যে আমি বাসা থেকে পালায় আসছি, বুঝেন আপনি? আপনিও বাসা থেকে পালাইছেন? আপনিও নাকি? আপনিও? বাসায় বিয়ের জন্য প্রেসার দিচ্ছিল। আপনাকেও প্রেসার দিচ্ছিল? সেভাবে বুক ফুলে বাসা থেকে বেরিয়েছি, এখন কোন সাহসে কোন দরজাতে বাসায় ফেরত যাবো এটা বুঝতেছি না। আমার অবশ্য তেমন একটা সমস্যা নাই, আমি এর আগে অনেকবার পালিয়েছি। আমার ফ্যামিলির কাছে এসব একটা মানতে হয়। আমার আবার ফার্স্ট টাইম। বাবা মার বিয়ে নিয়ে এত টেনশন কেন? আমি বিয়ে না করলে তাদের কিসের প্রবলেম? মাঝে মাঝে মনে হয় কি জানেন, বাবা মায়ের মাথা থেকে বিয়ের ভূতটা তাড়াতে পারতাম, শান্তি হতো। হারাতে পারেন কিন্তু, একটা বুদ্ধি দিতে পারে, হাসবেন না বলুন। আরে বলেন না। দেখেন, আপনি আপনার বাসায় যেতে চান না, আমি আমার বাসায় ফেরত যেতে পারবো না, কিন্তু যদি আপনি আমার বাসায় চলে যান আর আমি আপনার বাসায় চলে যাই, বিয়ে বিয়ের ভূত তাড়াবো। আমি আপনার মেয়ের হবু জামাই, জামাই। আচ্ছা আচ্ছা, পারিয়া কোন থাকছে মানে? থাকছে মানে আমার সাথে প্রেম করছে এতদিন, প্রেম শেষ, আমার টাকা পয়সা যা ছিল তা নিয়ে ফুটফুট। দেখেছো, এতদিন ধরে মেয়েকে যতবার বলি বিয়ের কথা ততবার সে টাল বাহানা করে, এখন বোঝো? তাল বানাতে আপনারা করলে চলবে না, আমার টাকা আমার ফেরত লাগবে, টাকা দেন আমাকে। কিন্তু আমাদের মেয়ে তো এখন বাসায় নেই। তুমি চিন্তা করো না, আমার মেয়ে বাড়ি ফিরলেই তোমার সমস্ত প্রবলেম সলভ করে দেবা। আমি কথা দিচ্ছি। পারিয়ে না আসা পর্যন্ত আমি বাসায় থাকবো। ও মা, এটা কি বলে? আম্মা, আম্মা আমি পারিয়া। আমার আরো একটা মেয়ে ছিল নাকি? আমি জানতাম না। আমি একটা ছেলের বউ, সাব্বিরের বউ। লজ্জার কথা আপনাকে কি বলবো আম্মা, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে। সাব্বিরের এখন আর আমাকে ভালো লাগে না আম্মা, ও আমাকে ধোঁকা দিয়ে বিদেশ চলে যেতে চায়। আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা। আমি নিজে সেমিস্টারের টাকা না দিয়ে, পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি। এই বিচার আল্লাহ করবে আম্মা। শান্ত হো মা, শান্ত হো। আম্মা, আমি না হয় শান্ত হলাম, কিন্তু আমার পেটের সন্তান এত শান্ত হবে না। তুমি প্রেগনেন্ট? প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম? আমার পেটে আপনার অনাগত নাতি। আমি একজন হবু জামাই, আমাকে এই শাক আর সবজি ডাল খেতে দিচ্ছেন রাত দিয়ে? মাছ মাংস কোথায়, পোলাও করবা কোথায়? আজকে ফারিয়ার টেনশনে বাজারে যেতে পারিনি, এগুলি দিয়ে খেয়ে নাও, কালকে নানা পদের খাবার খাওয়াবো তোমাকে। ভাগ্য ভালো আমি এখনো জামাই হিসেবে আপনাদের বাড়িতে আসি, তাহলে বুঝতেন কত ধানে কত চাল। বৌমা, জি। আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা মানে? এই পুরো বাড়িটাই তো আমার জন্য অসুবিধা। কেন, কি হয়েছে? দেখেন মা, এই যে আমি একটা পোয়াতি মেয়ে, অথচ আমার দেখাশোনা করার জন্য এই বাড়িতে একটা মাত্র মানুষ নেই। আমার বাপের বাড়িতে দুইটা চাকরানি সারা দিন আমার পেছনে ঘোরাঘুরি করতো, আমার কখন কি লাগবে, আমি কখন কি খাবো সেটা জানার জন্য।
অথচ দেখেন আপনার বাড়িতে একটা মানুষ নেই যে আমাকে এসে জিজ্ঞেস করবে আমি কি খাবো কি করব। তোমার কিছু লাগলে তুমি আমাকে বললেই তো পারো। আপনি আমার শাশুড়ি আম্মা না? শাশুড়ি না ভেবে মা ভাবলেই তো পারো। আচ্ছা আম্মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। এই যে আমি উড়ে এসে জুড়ে বসে আপনার বৌমার অধিকার আদায় করার চেষ্টা করছি, এটা আপনার রাগ হচ্ছে না? একদম রাগ হচ্ছে না, কারণ এতদিন ধরে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম আমার বৌমা করার জন্য। তোমার জন্য পানি গরম দিয়েছি, পানি গরম হলে গোসল করে নাও। আপনি কেন করতে গেলেন মা? আমি নিজেই তো পানি গরম করে নিতে পারতাম। দেখেন আমি এই বাড়ির জামাই, আমার দেখভাল করার দায়িত্ব আমার ওয়াইফের, কিন্তু সে এখানে নাই, সব দায়িত্ব এখন আপনার। আপনার আপডেট কি বলেন? আরে আপনার বাসায় আমি ঘাটি গাড়ার পর থেকে আপনার বাবা আবার রাতের ঘুম হারাম করে দিচ্ছে। ওরা এই জন্ম কেন, আগামী 7 জন্মে মেরে বিয়ে দিতে চাবে না। বাহ, আমি এটাই তো চাচ্ছিলাম। আপনার আপডেট নেই। আমার ক্ষেত্রে তো উল্টো হচ্ছে। উল্টো হচ্ছে না? আপনার মা তো উল্টো আমাকে আরো বেশি স্নেহ ভালোবাসা দেওয়া শুরু করে দিয়েছে। আপনি কি করছেন তাহলে বলেন তো? আমি কি করবো? তো কালা জাদুর অত কিছুটা করবো, What? ব্ল্যাক ম্যাজিক কি বলতেছেন এসব? কিছু তো বলছেন। কিছু বলি না। বলছেন আপনি? আরে বলি না। আরে সত্যি বলেন কি বলছেন? আরে কিছু বলিনি, আরে বলেন না। বলছেন আপনি। আরে বলছি আমি প্রেগন্যান্ট।